গন্ডগোল পাকানোর অভিযোগে ইতিমধ্যেই 14 জনকে গ্রেফতার করা হয়েছে। আগে 11 জনকে গ্রেফতার করা হয়েছিল এবং এরপর আরও 3 জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের আজকে আদালতে পেশ করা হবে। এবং ইতিমধ্যেই যা খবর, ওই 14 জনকে আদালতে পেশ করা হয়েছে। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন। আবির, ইতিমধ্যেই 14 জনকে আদালতে পেশ করা হয়েছে, এখনো পর্যন্ত কি খবর পাচ্ছ সেই ছবি আমরা অবশ্যই দেখাবো। তবে তার আগে দেখে নেব ধর্মতলায় ধুন্ধুমার কাণ্ড এবং তারপরে এই ঘটনায় 14 জনের গ্রেফতারি। ভাঙচুর, সরকারি সম্পত্তি নষ্ট সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে এদের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীও জানাচ্ছেন যে 7টি মামলা হয়েছে। সরাসরি আমাদের সঙ্গে আবির দত্ত এই মুহূর্তে রয়েছেন। আবির, ইতিমধ্যে আদালতে পেশ করা হলো 14 জনকে। দেখো, একেবারেই 14 জনকে নিয়ে আসা হয়েছে আদালতে এবং আমরা জানি যে ভাঙচুর, হামলা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছিল এবং এই যে 7টি যে মামলা পৃথকভাবে, সেই মামলার পরিপ্রেক্ষিতে 14 জনকে আজকে নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণ আগেই পুলিশের তরফ থেকে ব্যাংশাল আদালতে নিয়ে আসা হয়েছে। একবার ছবিটা তোমায় দেখাতে বলবো আমার ক্যামেরাম্যান সুবীর রায়কে, যে প্রচুর সংখ্যায় পুলিশ উপস্থিত হয়ে এই জায়গাটা আলাদাভাবে ব্যারিকেড করা হয়েছে, তার কারণ অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য। যাদেরকে নিয়ে আসা হচ্ছে তাদের বিরুদ্ধেই একাধিক অভিযোগ। সেই অভিযোগ হচ্ছে পুলিশের ওপরে হামলা সহ সাংবাদিকদের উপরে হামলা, একাধিক অভিযোগ কিন্তু রয়েছে। যে অভিযোগের পরিপ্রেক্ষিতে যে মামলাগুলো হয়েছিল তারপরে, এবং তারপর গতকাল 11 জনকে, আজকে আরও 3 জনকে গ্রেপ্তার ঘোষণা করা হয় পুলিশের তরফ থেকে। এই যে 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে যখন নিয়ে আসা হয়েছিল তাদেরকে বিভিন্ন প্রশ্ন করা হলো, তারা কোনো রকম জবাব এই বিষয়ে দেননি। কিন্তু দেখা যাচ্ছিল তাদের যে স্বভাবভঙ্গি সেখান থেকে, এবং তারা ঠিক একই জায়গায় রয়েছেন যে ভঙ্গি তাদের মধ্যে বেশ কয়েকজনকে দেখা গিয়েছিল ঠিক ওই ঘটনার দিন, যে পরিপ্রেক্ষিতে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে অভিযোগের পর। কেন এই ধরনের হামলা, কেন লাঠি থেকে আরম্ভ করে বোতল ছোড়াছুড়ি, কেন সাংবাদিকদের উপরে হামলা, এই প্রশ্নগুলোর উত্তর জানতে চাইবেন তদন্তকারীরা, যদি তাদেরকে হেফাজতে পাওয়া যায়। কিছুক্ষণের মধ্যেই আদালত কক্ষে এই সওয়াল জবাব শুরু হবে। সেই ক্ষেত্রে পুলিশের তরফ থেকে তাদের বিরুদ্ধে যে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে সেই বিষয়ে আদালত কক্ষে তারা জানাতে পারেন। উল্টো দিকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের তরফ থেকে আইনজীবীরাও তারা তাদের যুক্তি দিতে পারেন। সওয়াল জবাবের পর আদালত কি নির্দেশ দেয়, এখন সেটাই দেখার। একেবারে আমাদের নজর থাকবে সেই দিকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।